কতটুকু আলসে টাইপের মেয়ে হলে একটা মানুষ ডিসেম্বর মাসের ভিডিও সে জুন মাসে এসে এডিট করে আপলোড দেয়, মানে এটা কি ভাবা যায়? হ্যাঁ, আমি মাঝে মাঝে এরকম করি। আমার এরকম অনেক ভিডিও আছে যে আমি এডিট করব, আচ্ছা ভয়েস দিব, দেই করে আর দেয়াই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওগুলো করা ছিল আমার ডিসেম্বর মাসে, কিন্তু এখন জুন মাস চলতেছে। তো এতদিন পর হঠাৎ করে মনে হলো যে এটার আমি ফার্স্ট পার্ট দিয়েছিলাম, যে আমার বাসায় আমার বোন আসছিল, আর সেকেন্ড পার্ট দেব করে কিন্তু চলে গেল 6টা মাস। মানে আর 6টা মাস হলে কিন্তু একটা বছর হয়েই যেত। আপু যখন এসছিল আমার বাসায়, তখন আপু আমার জন্য যে জিনিসগুলো নিয়ে এসছিল, তো আমি বলেছিলাম যে যা যা এনেছে সেটা একটাতে দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনারাও বোরিং ফিল করবেন আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি এটা আলাদা একটা পার্ট করে আপনাদেরকে দেখাবো। তো আজকে এখানে যা যা দেখছেন সবগুলি কিন্তু আপু আমার জন্য গিফট হিসেবে নিয়ে এসেছিল। নর্মালি আপু যতবারই আসে ততবারই হচ্ছে জিনিস নিয়ে আসে, আর এমনিতে নর্মালি দেখা যায় যে কেউ আসলে তখনও কিন্তু আপু আমার জন্য সবসময় জিনিস পাঠিয়ে দেয়। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি তো কেকের বিজনেস করি, আমার একটা পেজ আছে। তো আমার কেকের যে ম্যাক্সিমাম জিনিসগুলাই কিন্তু আপু ওখান থেকেই পাঠায়। তো এখানে কিন্তু অনেক কিছুই আমি কেকের দেখাইনি, কারণ সেটার আমি আলাদা একটা ছোট করে রিলস চিন্তা করেছি দিব। কারণ এগুলাও যদি আমি সবগুলো একত্র করে ভিডিও করতে যাই না, তাহলে বেশ বড় হয়ে যাবে। মানে যতটুকু দেখানো যায় সেইটুকু আমি দেখাচ্ছি। আর ভালোবাসার মানুষ যাই দেখ না কেন, সব সময় কিন্তু অনেক দামি হয়। আমার কাছে মনে হয় যে আপু যে আমার বাসায় এসছে এতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আপু যে আমার জন্য এত কিছু নিয়ে আসবে আমি চিন্তাও করতে পারিনি। কারণ দেখা যায় 2 মাস 3 মাস পর কিন্তু আপু আমার জন্য এক্সট্রাভাবে জিনিস পাঠাই। তো এখন আসবে আবার এগুলা সাথে করে নিয়ে আসবে, এটা আমি চিন্তাও করিনি। যাই হোক আপু, থ্যাংক ইউ সো মাচ। এই তো আরও কিছু কিন্তু ছিল, আমি ভুলে গিয়েছিলাম। আর এই প্রোডাক্টগুলা হচ্ছে আপু হচ্ছে সেদিন আনি নাই, তার 2-3 দিন পর হচ্ছে আপু আমাকে দিয়েছিল। সম্ভবত এগুলো আপু যখন মেলায় গিয়েছিল, মেলার থেকে হয়তো বা এই বাটি, তারপর হচ্ছে যে এখানে যে ডিশগুলো ছিল ছোট এই 2টা জিনিস কিনেছিল, সরি 3টা জিনিস। আর এখানে যে একটা ব্লেন্ডার ছিল সেটা আপু ওখান থেকে নিয়ে এসেছিল। তো আপুর এই গিফটগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে। চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, কেননা আপনারাও তো আমার পরিবারেরই একজন। আর হচ্ছে কেউ অন্যভাবে কিছুই নেবেন না, কারণ এখানে এমন কিছুই না যে আমি এখানে শো অফ করছি। জাস্ট হচ্ছে আমি ফার্স্টের ভিডিওটা দেওয়ার সময় বলেছিলাম সেকেন্ড পার্ট দিব, সেজন্যই দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন।